আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে একজন আদিবাসী নাবালিকাকে যেভাবে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এটা ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই যে কেন বারবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে এভাবে মহিলাদের যৌন নিগ্রহের শিকার হতে হচ্ছে। আর এবার তো একেবারে নাবালিকাকে, সেই নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাছে খবর রয়েছে বহু নাবালক নাবালিকাকে দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কাজ করানো হচ্ছে। অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং উচ্চস্তরীয় তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত সেটি করতে হবে এবং এর প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে মাস কয়েক আগেই এই আইন বিভাগেরই একজন শিক্ষক বিশ্বজিৎ দাস দেখা গিয়েছে যে তিনি একজন গবেষককে তিনি যৌন নিগ্রহ করেছেন। সেই মহিলা সরাসরি অভিযোগ করেছেন। এর আগে এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, তার বাড়ি থেকে আরেক আদিবাসী মহিলা তিনি নিখোঁজ হয়েছিলেন। নেহা বাগচি, তারও কম বয়স ছিল এবং আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আসাম বিশ্ববিদ্যালয়ে এই যে কুকাণ্ড চলছে, এ ব্যাপারে অবশ্যই প্রশাসনিক কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। আমরা মনে করি যে রেজিস্ট্রার পদে যিনি আসীন প্রদোষ কিরণ নাথ, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। কেন নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কেন বারবার এভাবে যৌন নিগ্রহের ঘটনা ঘটছে, এটা কিন্তু বরাক উপত্যকাবাসী তথা দেশবাসী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই এ ব্যাপারে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি।